পর্যন্ত পড়া হয়েছে, আমরা ওখান থেকে ইনশাআল্লাহ আমাদের আজকের পড়া, আমরা পেছনের পড়াগুলো পড়বো। এই জন্য মাত্র কয়েকজনকে দেখতে পাচ্ছি যে আপনারা হাত উঁচু করেছেন। আমি আশা করব যে আপনারা অনেকেই পড়া শোনানোর জন্য প্রস্তুতি গ্রহণ করে এসেছেন এবং পড়া শোনাবেন বলে আমি আশা করছি। এক্ষেত্রে আমাদের দিনী বোন যারা আছেন, আপনাদের জন্য শনিবার থেকে ওস্তাদরা থাকবে। ওনারা আপনাদের তিলাওয়াত, আপনাদের পড়া আমাদের দিনী বোনদের জন্য আমাদের ওস্তাদরা থাকবেন, ওনারা নিবেন ইনশাআল্লাহ। আর দিনী ভাইদের পড়া আজকে আমি নিব ইনশাআল্লাহ। জি, স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। এখানে আহনাফ আরাবি, আপনাকে আমি আনমিউট করছি। আরিফুল ইসলাম, আপনাকেও আনমিউট করছি। যদি ব্যাকগ্রাউন্ড থেকে কোনো প্রকার নয়েজ আছে, নিজেরাই বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আরিফ আল আলী, আপনাকেও করছি। জি, আপনারা আমাকে শুনতে পাচ্ছেন? জি। জি উস্তাদ। আচ্ছা, ঠিক আছে। আমার কথা কি স্পষ্ট বোঝা যায়? জি জি। উস্তাদ। জি আচ্ছা, শুক্রিয়া। ইনশাআল্লাহ আমরা আমাদের তিলাওয়াত পড়ার দিকে চলে যাই। হ্যাঁ, আপনারা তো কত পেজ পড়েছেন? মোটামুটি 21 পেজ পর্যন্ত পড়া হয়ে গেছে, তাই না? জি পেছনের সবগুলো পড়া কি শিখতে পেরেছেন? অর্থাৎ আমরা এই পেজ পর্যন্ত পড়েছি, তাই না? জি ওস্তাদ। ও, আমাদের বোন থাকলে আপনারা করবেন, মিউট হয়ে যাবেন। আমরা শুধু ছেলেদেরটাই নিব। আর মেয়েদের জন্য, আমাদের বোনদের জন্য শনিবার দিন ইনশাআল্লাহ আহ আমাদের ওস্তাদরা থাকবে, ওনারা ক্লাস নেবে, ঠিক আছে? ভাই, একটা সিস্টেম করছি আমরা। ছেলেদের ছেলেদের মস্ট ক্লাসেও মেয়েরা উপস্থিত থাকবে এবং শুনে শুনে তারা কারেক্ট করে নেবে। আর মেয়েদের জন্য আলাদা করেও ওস্তাদরা ওনাদের পড়া শুনবে। ওকে, ঠিক আছে। তাহলে আমাদের বোনেরাও আমাদের এখানে থাকবেই তো? জি, ক্লাসে উপস্থিত থাকবে কিন্তু পড়া দিবে না। পড়াটা ওস্তাদের কাছে দিবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই আমি বলছি, সেটাই। ক্লাসে তো থাকবে, পড়ার শুনবে শনিবার থেকে ইনশাআল্লাহ, আমাদের বোনেরা নিবে পড়া ইনশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা, আমরা এই 21 নাম্বার পেজ দেখতে পাচ্ছি। 21 নাম্বার পেজের শুরুতে মানে আমরা দেখতে পাচ্ছি যে লামকে দুইটা কাঠামোতে দেখেছে এখানে। একটা হচ্ছে অর্ধেক, একটা হচ্ছে পুরা লাম, কমপ্লিট। লামের নিচে আবার দুইটা লাম দিয়েছে, ডান দিক থেকে লামকে সংযুক্ত করেছে। আবার অর্ধেক যেটা, ওইটাও ডান দিক থেকে করেছে। তা এখানে একজন বলবেন এই লামের উচ্চারণটা, এবং এখানে এই ভাবে অক্ষরগুলো আসার কারণ কি, আমাকে একটু বুঝিয়ে বলবেন একজন। কে পারবেন? কে পারবেন? অনেকেই তো আনমিউট আছেন। আরিফুল ইসলাম, আপনি পারবেন? তো চলে গেছে। আরিফ আল আলী। জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম জি আমি আসসালাম। পারবো। জি, বলুন তো এটা। প্রথমে উচ্চারণ করবেন ফাতা দিয়ে, তারপর অর্ধেক হওয়ার কারণ কি, এবং ডান দিক থেকে বাম দিকে সংযুক্ত হওয়ার কারণ কি, এই বিষয়টা আমাকে একটু খুলে বলেন। আপনি কি বুঝেছেন এই পেজে? জি ইনশাআল্লাহ। লাম জবর লাম, লাম জবর লা। আর জি, নিচেরটা হচ্ছে আর নিচেরটা হচ্ছে শেষের
লাম যখন শেষে আসবে তখন এই শেষের জন্য এই এটা এদিক থেকে বেরিয়ে যাচ্ছে যে হ্যাঁ, এটা শব্দের শেষে আসবে, এই তো। জি জি শব্দের শেষ আসবে সেজন্য। জি, তারপরের লামটা? তারপর একটা ডাল পরের লামটা কি হবে? নিচেরটা নিচের জি, নিচেরটা সেম মনে হয়। এই যে এটা এই লামটা, এই যে এটা দেখতে পাচ্ছেন? এটা তো ডাল, ডাল না এটা? জি, জি এটা ডাল না? না না, এটা লাম। ডাল হলে বাঁকা হতো, এটা লাম না। এটা লাম, এটা ডাল। হচ্ছে এটা হচ্ছে এটা লাম, লাম। এটা হচ্ছে এটা হচ্ছে মাঝখানে আসবে, এই শব্দের মাঝখানে আসবে সেজন্য এই দুনো পাশ দিয়ে এই আকার থাকবে। হ্যাঁ হ্যাঁ, দেখছেন ডাল আর লামের পার্থক্যটা আপনারা দেখে নেবেন। এই লামটা কিন্তু আলিফের মতো করে উপর থেকে সোজা হয়ে নিচে নেমেছে, আর ডাল হলে এরকম হাত বাঁকা করলে যেমন হয় ওরকম হতো। আমরা সামনের পড়ায় হয়তো পেয়ে যাব ডালের পার্থক্যটা, আমরা সামনের পড়ায় হয়তো পেয়ে যাব ইনশাল্লাহ। এই যে এখানে দেখেন ডাল, এটা ডাল দেখেছেন? আর ডালের ক্ষেত্রে আরেকটা বোঝার বিষয় হচ্ছে, এই ডালের নিচে গিয়ে মোটা হয়ে যাচ্ছে দেখেন, কারণ এটা বোঝাচ্ছে ডাল তো বাম দিকের হরফের সাথে লাগে না। লাম কিছু কিছু হরফ আছে একদিক থেকে যুক্ত হয়, ডান দিক থেকে হরফের সাথে যুক্ত হয়, বাম দিকে হয় না। বাম দিকে হলে এটা কাঠামো নষ্ট হয়ে যায়, যেমন দাল, জাল, র, ওয়া। আরো কয়েকটা হরফ আছে, আপনারা নিজেরাই কয়েকদিন পরে বুঝবেন ইনশাআল্লাহ। জি, পরে পরে নুন জবর না। নুন জবর না। পরেরটা তারপর এই শুরু এখানে শুরুতে কমপ্লিট, আসলে পরেরটা অর্ধেক নুন দিয়েছে। এই নুন আর বায়ের মধ্যে শুরুতে পার্থক্যটা আছে এখান থেকে বুঝে নিতে হবে। নুনের উপরে এক নক্তা, আর এই একই ভাবে যদি এই নুনের উপর নক্তাটাকে নামিয়ে নিচে দিয়ে দিত তাহলে সেটা বা হয়ে যেত। আমরা আমাদের পড়ার ক্ষেত্রে অনেকেই ভুলটা আমরা করে ফেলি, নুন আর বাকে আমরা চিনি না। আমরা নুনের নক্তা থাকে উপরে আর বায়ের নক্তা থাকে নিচে, ঠিক আছে? জি, পরে নুন শুরুতে আসলে এই এটা হবে। এটা বুঝে গেছে, আর বোঝা গেছে। শেষে আসলে আমি পুরাটা পেজ পড়ে নেন। জি, র, র জবর র। র মোটা করে পড়তে হয়, র এর আবার নিয়ম আছে, এগুলো আমরা সামনে শিখবো কখন পাতলা হয়। র, এই র তার ডান দিকের হরফের সাথে লাগবে, কিন্তু বাম দিকে র এর জি, সাথে কোনো হরফ লাগবে না, যুক্ত হবে না। জি, মাঝখানের লাইন আমরা পড়ছি। লাম, লাম জবর লা, র জবর র, নুন জবর না। আপনি এটা বলেন তো এই লাইনটা। লাম জবর লা, র জবর র, নুন জবর না, লাম জবর লা, নুন জবর না, লাম জবর লা, নুন জবর না, র জবর র, নুন জবর না, লাম জবর লা। জি, পরে আরেকজন, একজন কি লাইনে আছেন? কাউকে আনমিউট করেছি আমি। আব্দুল্লাহ আল মোয়াজ, আপনাকে করছি। জি, আপনি বলুন তো লাস্ট এইখান থেকে, এখান থেকে। বা জবর বা, জি, মিম জবর মা, তা জবর তা, তা জবর সা, সা শিন জবর জবর সা, সাটাও নরম হবে। সা, সা, জবর জি সা জবর সা, জি। শিন জবর সা, শিন না তো এটা, দেখে বলেন। তিন, তিন সিন জবর সা। সিন জবর সা, সা সা, সিন জবর সা সা। সিন জবর সা, জি, তা জবর তা, তা জবর সা, বা জবর বা, জ জবর জ, ফা জবর ফা, ফা জবর ফা। ফা জবর ফা,
জি, পড়ে। ত জবর ত, দাল জবর দা, শিন জবর শা, শা। আপনি শিন বলছেন কেন এটাকে? এখানে তো একটা শিনও নেই। সিনকে শিন বলেন কেন? শিনের উপরে 3 নক্তা আর সিন নক্তা ছাড়া। এটা উচ্চারণটা কিভাবে হইব? শিন নাকি সিন, সিন? সিন। আর যেটা নাকি 3 নক্তা হলো শিন, মোটা করে শিন। সিন, এটা সিন, এটা শিন। এটা সিন, এরকম যেরকম বাঁশির মতো আওয়াজ হয়, সিন, সিন। সিন, সিন জবর সিন, সা। সিন জবর সা। ঠিক জি, আছে। জি। আচ্ছা, সদ জবর স, পদ জবর স। সদ জবর স, জাল জবর জা, এটা যা, যা জবর যা, ও এটা জাল সরি, না। জা যা, জবর জা, যা এটা একটু শক্ত, এটা নরম না। যা জা, জবর যা। জা জবর জা। হ্যাঁ। মিম জবর মা, জাল জবর জা, মিম জবর মা, বা জবর বা, বা জবর কেন? ওয়াও, বা জবর বা, বা বা জবর বা। জবর বা, জি। ওয়াও জবর ওয়া, ওয়া জবর ওয়া, ঠোঁট গোল করে। ওয়া জবর ওয়া। জি। আচ্ছা, আচ্ছা, আরেকজনকে নিয়ে দেখি এই পেজটা পড়তে পারে কিনা। আহসান, আপনি আছেন? জি হুজুর। জি হুজুর, আপনি বলুন তো দেখি এই পেজ থেকে, এই পেজের শুরু থেকে বলুন। যা জবর যা, যা না, জিম হয় যা আর যা হয় যা। যা, যা, যা যা, যা জবর যা। যা জবর যা, হুম। সিন জবর সা, চা। সা, সদ জবর স, পদ জবর স। সদ জবর স, জি। উম, সা জবর সা, সা কেন? আবার সদ জবর স হলে আপনি আবার আবার যা জবর যা, দুইটা আবার বলেন একসাথে। যা জবর যা, সিন জবর সা, বলেন। সদ জবর স। এখানে দেখেন, সিন, 4টা সিন লিখেছে, দেখেছেন? আপনি কি বুঝতে পারছেন এই 4টা সিন কোথায় কোথায় হবে, কিভাবে হবে? জি হুজুর। প্রথম সিনটা, এটা হলো কমপ্লিট একটা সিন। দ্বিতীয় সিন, এটা হলো লেখার শুরুতে আসবে। তারপরে এই সিনটা যেটা, এটা মার্ক হচ্ছে, দেখা যাচ্ছে? জি। এই সিনটা আপনার হবে, আহ এটা এটা হবে আপনার মাঝখানে। না, এটা হবে আপনার শেষে। আর এই সিন যেটা আছে, এটা হবে মাঝখানে। জি, সামনে যান। সদ জবর স, সিন জবর সা, যা জবর যা, যা না রে ভাই, যা জবর যা। যা, যাকে যা বলেন কেন? যা, যা। যা জবর যা, জি, বলেন। পড়া হারায় গেছে না? জি হুজুর। সদ জবর স, যা জবর যা, যা জবর যা, সদ জবর স, সিন জবর সা, সদ জবর স, সিন জবর সা, ফা জবর ফা, সন্ধ্যা শেষ। সা জবর সা, বা জবর বা, মিম জবর মা, তা জবর তা, মিম জবর মা, বা জবর বা, ফা জবর বা ফা, জবর বা, ফা জবর ফা, ফা ওয়া জবর ওয়া, ত জবর ত, তা জবর তা, দাল জবর দা, ত জবর ত, সা জবর সা, রাল জবর রা, বা জবর বা, ওয়া জবর ওয়া,
ল জবর ল, ফা জবর ফা, ফা জবর ফা। আপনাদের বেশি করে পড়তে হবে উচ্চারণগুলো ঠিক করতে গেলে, ঠিক আছে? দেখেন এখানে সিন আমাদেরকে লিখে দেখিয়েছে, সিন সদের পার্থক্য বুঝতে হবে। আচ্ছা, আরেকজনের কাছ থেকে প্রথম পেজটা আরেকটা পেজ শুনি, কে আছে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল আজিজ, জি। আব্দুল আজিজ শুনতে পাচ্ছেন আমাদের? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া আব্দুল আজিজ, জি বলুন। 17 পৃষ্ঠাতে 17 নম্বর পেজের শুরু থেকে। বিসমিল্লাহ রহিম। তা জবর তা, দাল জবর দা, প কেন জবর প, কি বলে তিন, তায়ের তিনটা দেখেন, তিন জবর তা এখানে দেখেছেন? দাদা জি জি, একটা গোল তা, একটা হলো কমপ্লিট তা, একটা হলো অর্ধেক তা। অর্ধেকটা। এগুলো কিন্তু আপনাদেরকে শিখে নিতে হবে, পরবর্তীতে ভুল করে নিবেন। এই যে গোলতা, হায়ের উপরে 2 নক্তা দিলে এটা গোলতা হয়ে যায়। এটা সামনে জি দেখবেন যে মান্না শব্দের ক্ষেত্রে ব্যবহার হবে। তাদাব্বুরে কোরআন যখন পড়বেন আপনারা তখন বুঝবেন যে গোলতা কেন আসে, এবং এই কমপ্লিট লম্বাতা কেন আসে, কিসের ক্ষেত্রে ব্যবহার হয়। জি, সামনে পড়ুন। দাল জবর দা, প জবর প, এরপর প জবর প, দাল জবর দা, দাল দা জবর জবর দা। দাল জবর দা। হ্যাঁ, এই মিম থেকে পড়বো। জি পড়েন। মিম জবর মা, সা জবর সা, বা বা জবর সা জবর সা, বা জবর বা, ফা জবর ফা, মিম জবর মা, জাল জবর দা, ظا জবর ظ, বা জবর বা, বা জবর বা, মিম জবর মা, ওয়া জবর ওয়া, বা জবর বা, ওয়া জবর ওয়া, জাল জবর জা। এইভাবে পড়ছেন কেন আমি তো বুঝতে পারছি না। মিম জবর মা, একটা ফিনিশিং মিম সুন্দর না? মিম জবর মা, সা জবর সা, এরকম পড়লে তো হবে না ভাই। মিম জবর মা, সা মিম জবর সা, বা জবর বা, সা বা, জবর সা। বা আবার জবর মিম আসছে, মিম জবর মা, মিম জবর মা, সা জবর সা, বা জবর বা, ফা জবর ফা, মিম জবর মা। ফা এর পরে কি? ফা জবর ফা, তারপরে এই মিম, মিম শব্দের শুরুর যে মিমটা আছে, এটা ফা, এটা। ও, আপনি এখানে পড়ছেন? হ্যাঁ, বলেন বলেন, জি। তারপর দ্বিতীয় লাইনে জাল, জাল জবর দা, ব জবর ব, বা জবর বা, রাল জবর রা, ল বা জবর ল, ল ল জবর ল, বা জবর বা, বা জবর বা, বা, মিম জবর মা, ওয়া মিম জবর বা, বা জবর বা, ল জবর ল, রাল জবর রা, ল জবর ল, ফা জবর ফা, ফা জবর ফা, বা জবর বা, মিম জবর মা, ল মিম জবর জবর ল। বুঝতে বা পারছেন? জবর। জি উস্তাদ। এগুলো পড়া কি আপনারা শিখেছেন? জি আচ্ছা, মাশাআল্লাহ, ভালো। আমি আজকে একটু দেরি করে ক্লাসে ঢুকতে হয়েছে। আজকের জন্য আমি ছেড়ে দিতে হবে আপনাদেরকে, কারণ হচ্ছে আমার বাসায় পৌঁছতে পরে ইফতার পাবো না। এই আচ্ছা, জন্য আজকে আমরা এই পর্যন্তই পড়ি। ইনশাল্লাহ আমরা সামনে থেকে আরো বেশি সময় নিব ইনশাল্লাহ।
আমি ইনশাআল্লাহ। আপনারা প্রত্যেক দিনের পড়াটা মুখস্থ করে নেবেন এবং প্রত্যেক দিনের পড়াটা যেভাবে ওস্তাদরা বলে সেভাবে শিখে নেবেন। এই উচ্চারণ ইনশাল্লাহ। খুবই কঠিন এবং অনেক পরে শিখতে হবে, বারবার পড়তে হবে, বারবার পড়তে হবে। এই যে বিদায় নেওয়ার আগেই সবাই লিফট নিচ্ছে, মানে অপেক্ষায় ছিল কখন আমি বলবো যে আপনারা চলে যান। ঠিক আছে ইনশাল্লাহ। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সালাম।